মা রাত্রে যখন ঘুমাতে যাবে কালার একটা বললে কালারটাই বোধহয় মেন কালার। এখানে একটি কাবাবসার মোমো আছে, খাবারটা আসুক দেখা যাক। মেনু কার্ডটা অলরেডি আমরা দেখে নিয়েছি, খাবার অর্ডারও করে দিয়েছি, তো আসা যাবে। এখানকার যে পরিবেশটা একটা অনন্যতা সৃষ্টি করেছে। আমি বলবো ক্যামেরাকে একটু একটু অনন্য দেখাতে। উঠে উঠে ঠিকানাটা, এই কাবাবস অ্যান্ড মোমোসের ঠিকানাটা এগুলো দেখাতে। সামনে হচ্ছে উর্জা জিম, তো অপর দিকে অপর সাইডে হচ্ছে এপিসি কলেজ, ঠিক তার মাঝখানে এবং শহীদবন্দী কলোনি ঢোকার ঠিক পাশেই কাবাবস অ্যান্ড মোমোস। তো আসা যাক, ভালো লাগছে, তখন দেখা হচ্ছে। মশলা কো দেখা যায় কীরকম। সাধারণত যে আমরা কোক খাই তাতে অনেকটা আলাদা। পুদিনা পাতা, চাট মশলা দিয়ে সুন্দরভাবে বানানো হয়েছে এবং পুরো দেখতে পাচ্ছেন অবশ্যই যে বরফ দেওয়া রয়েছে। তো অন্য আইটেমগুলো আসুক, ভালো লাগবে, তখন দেখা যাচ্ছে। আজকে আমার সঙ্গে এসে আমার ভাগনা, দেখতে পাচ্ছেন। A few moments later. এই যে মশলা কোকটা খেলেছি, কেমন লাগলো? ভিডিও বলবা ভিডিও বলবা না চাট মশলাটা বেশি হয়ে গেছে এবং লেবু দিলে ভালো হতো। অনেকগুলো রেসিপি কাউটা একটু খেয়ে ট্রাই করে দেখতে বলবো। আমি সেখানে চলে রেডি, তো আমি এখন ট্রাই করে দেখবো রেসিপিটা। রেসিপিটা খেয়ে দেখি লেট হয়ে গেছিল। যে মালাইয়ের যে গন্ধ, দুধের যে গন্ধটা প্রচুর পরিমাণে আছে। আমি একটু চাটনিটা খেয়ে দেখি। দেখি কতক্ষণ টাইম তো লাগে না, যাওয়ারও তো ছিল। না
একটু চাটনি দিয়ে খেয়ে দেখা যাবে। দোকানে যত ভালো লাগে না চাটনি একটু ভালো লাগবে। এটা এই গো এখানে গো তারপরে বলছি একটা মশলার মধ্যে সুন্দরভাবে মিশে গেছে এবং একটা স্বাদ আছে। তো এটাকে একটু ঝাল আছে, যারা ঝাল খাও না সব দাম, এটা কিন্তু ঝাল আছে। চাটনি সহকারে খেয়ে দেখি। মোটামুটি ঠিক আছে, খারাপ না, অল্প খারাপ না, খেতে একটু আপনি বা তো মোমো এসছে রান্না খেতে ভালোই খেতে নিরামিষ সহযোগে পাওয়া যায়। প্রচণ্ড গরম, খুব সাবধান। পেরিপুরি মোমো, যারা ঝাল খাও না সাবধানে খেতে হবে এটা, কারণ সাংঘাতিক ঝাল আছে। এবং মোমোর যে চাটনিটা দিয়েছে এটা বেশ সুস্বাদু খেতে এবং অবশ্যই ঝাল। একটু মেয়নিজ সহযোগে খাওয়া যাক, দেখা যাক। এই যে মেয়নিজ, মোটা ভালো তো, মোটা এখানে যদি আসো কেউ অবশ্যই একে আমি অনুরোধ করবো এই মোমোটা খেতে, খেয়ে দেখো ভালো লাগবে। Later. আপনি কি এটা খোলার থেকে আপনি সঙ্গে আছেন? বলছি যখন খুলেছে এটা তখন থেকেই আপনি সঙ্গে আছেন? ফার্স্ট থেকেই। আচ্ছা আচ্ছা, তো আপনি যেটা আপনাদের সার্ভিসটা আমার খুবই পছন্দ হয়েছে, ঠিক আছে। আপনি তখন এসে বললেন যে ওপর আপনার একটা ফ্লোর ওপেন হচ্ছে, ঠিক আছে, তো ওইটা নেক্সট উইক ওপেন হবে। আচ্ছা এইটা মানে খোলার থেকে আপনাদের উদ্দেশ্যটা কি ছিল? মানে এরকম সুন্দর ডেকোরেশন করে করে করেছেন, এটাকে আপনারা অন্য জায়গায় খুলতে পারতেন না? এত দূরেই কারা খুললেন? এত দূরে খুললাম কারণ এখানে আশেপাশে কোনো মানে এই জায়গাটার মধ্যে আশেপাশে কোনো ক্যাফে নেই বা কোনো রেস্টুরেন্ট নেই। তো সামনে কলেজ আছে, তো কলেজ স্টুডেন্টরা অনেক সময় আমাদের দুপুরবেলা কী হয়, অনেক গেস্ট আসে, অনেক কলেজ স্টুডেন্টরা আসে, তো ওরা প্রায়ই বলে যে আমাদের এখানে হচ্ছে কোনো এতদিন কোনো ক্যাফে ছিল না বা রেস্টুরেন্ট ছিল না, তো ওদের অনেকটা দূরে যেতে হতো বা অনেকটা করতে ট্রাভেল করতে হতো।
সেক্ষেত্রে হচ্ছে কিছু কিছু লোকের মানে অনেক লোকেরই বলতে গেলে সুবিধা হয়েছে, কারণ তাদের এই জায়গার মধ্যে কোনো আশেপাশে কোনো ভালো রেস্টুরেন্ট বা ভালো কোনো ক্যাফে নেই। আচ্ছা, তো আচ্ছা। সেক্ষেত্রে আমাদের এই ক্যাফেটা মানে এটা বলতে চান যে ছাত্রছাত্রীদের জন্য হ্যাঁ ছাত্রছাত্রীদের এখানে যে হ্যাঁ আমাদের মানে ইয়ং জিনিসগুলো- জেনারেশন যেটা আছে, হ্যাঁ। আমাদের ইয়ং জেনারেশনের জন্য আমাদের এইটা মানে এটা করা হয়েছে। আমাদের ইয়ং জেনারেশনের জন্য এইটা আমাদের সব থেকে বড় এ। আচ্ছা আচ্ছা। আপনারা কি অন্য কোনো জায়গায় আবার কোনো অংশ শাখা আছে? হ্যাঁ এইটা আপনাদের এইখানে ছাড়া আমাদের অন্য কোনো- এটাই আমাদের আপাতত এটাই ফার্স্ট। আচ্ছা। তো আমরা চেষ্টা করব যে পরবর্তীকালে আরও অনেক জায়গায় বা আমরা যদি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তো সেক্ষেত্রে আরও অনেক জায়গায় আমরা এটাকে ব্রাঞ্চ অন্য জায়গায় ব্রাঞ্চ খোলার বা অন্য করার চেষ্টা করব। আচ্ছা।